আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক অভিনন্দন, সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেব কোরআন ও হাদিসের আলোকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তাহলে কোনো বিষয়ে যদি না জানা থাকে, যারা জানেন তাদের কাছে প্রশ্ন করতে হবে, জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। তো আমরা এই প্রশ্নোত্তরের প্রোগ্রাম রেখেছি, কিছু নির্বাচিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের আলোচনাটি শোনার চেষ্টা করবেন এবং নিজেদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিবেন, সমৃদ্ধ করবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পরে ইউটিউব চ্যানেল আমাদের জন্য সাদকায়ে জারিয়া হবে না গুনাহের পাহাড় হবে? অর্থাৎ মানুষ যে ইউটিউব চ্যানেল বানায় বা সেটা তৈরি করে, তাতে বিভিন্ন ভিডিও সবকিছু আপলোড করে, তো তিনি মারা গেলেন, তো মৃত্যুর পরে এই চ্যানেলের কারণে তিনি কি সওয়াব পাবেন না তার আমলনামায় গুনাহ জমা হবে? দেখুন, হাদিস শরীফের আলোকে, কোরআনে কারীমের আলোকে প্রত্যেকটি ভালো কাজ সদকার ন্যায়। অর্থাৎ যদি ভালো কাজ আপনি করেন তাহলে অবশ্যই কিন্তু সেটা সদকার ন্যায়, তাতে সওয়াব হবে। কেউ যদি ইউটিউব চ্যানেল, এরকম চ্যানেল তিনি চালান যে চ্যানেলে আপনার কোরআনে কারীমের তেলাওয়াত আছে, ওয়াজ আছে, নসিহত আছে, ইসলামিক আলোচনা আছে, মানুষের ইহকাল এবং পরকালে উপকারে আসে, এরকম বিভিন্ন কন্টেন্ট আছে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা যদি ইসলামিক বিভিন্ন বিষয় সেখানে থাকে বা দুনিয়াবী বিষয়ই হোক, যেগুলো মনে করুন মানুষের উপকারে আসে, দৈনন্দিন জীবনে প্রয়োজন, আপনি সেরকম জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আপনি কোনো ভিডিও আপলোড করছেন যা মানুষ উপকৃত হলো, তাহলে আপনার মৃত্যুর পরে এই ইউটিউব চ্যানেল এটা কিন্তু সাদকায়ে জারিয়া হবে এবং আপনি সওয়াব পাবেন। আবার দেখবেন কিছু কিছু চ্যানেল এমনও আছে যে তারা বিতর্কিত বিষয়গুলো তুলে ধরে, দুই হুজুরের ভিতরে, দুই বক্তার ভিতরে আপনার ঝামেলা বাঁধিয়ে দেওয়ার জন্য বিভিন্ন বিতর্কিত বিষয়, একে অপরের ছবি দিয়ে এ তার উপরে জয়ী হলো, এ তাকে পরাজিত করলো, এই ধরনের কাজগুলো করবেন না, এগুলো কিন্তু করা যাবে না। মোট কথা হচ্ছে, যদি আপনার ইউটিউব চ্যানেল সেটি কোনো ভালো কাজে আসে, ইসলামিক ওয়াজ, নসিহত, কোরআন তেলাওয়াত, বিভিন্ন বিষয় দেন, কিংবা মানুষের ইহকাল পরকালে উপকারে আসে, এই ধরনের কোনো কন্টেন্ট আপনি যদি বানান, সেখানে কোনো অশ্লীলতা যদি না থাকে, বেপর্দা মেয়েদের আনাগোনা যদি না থাকে, মহিলাদের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিভিন্ন বিষয় যদি আপনি সেখানে না দেন, তাহলে কিন্তু এটি আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। আর পক্ষান্তরে আপনি যদি তার উল্টো করেন, আপনি মনে করুন সেখানে নাচ, গান, বেহায়াপনা, অশ্লীলতা, মানুষের উপকার নেই, মানুষের কোনো কল্যাণ নেই,
এরকম জিনিস আপনি ভিডিও আকারে বানাচ্ছেন, আপনার এই ভিডিও দেখে, এই চ্যানেল দেখে মানুষ গানের দিকে ধাবিত হচ্ছে, মানুষ অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে, মানুষ পাপাচারের দিকে ধাবিত হচ্ছে, তাহলে আপনার মৃত্যুর পরে এই চ্যানেল কিন্তু আপনার আমল নামায়, এই চ্যানেলের কারণে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। যত মানুষ দেখবে এবং পাপাচারের দিকে যাবে, সেই গুনাহ কিন্তু আপনার আমল নামায় জমা হতে থাকবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, শয়তান মানব দেহে প্রবেশ করতে পারে কি? হ্যাঁ, শয়তান মানব দেহে প্রবেশ করতে পারে। ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, মানুষের শিরা উপশিরায় শয়তান কি সে প্রবেশ করতে পারে, এটা হাদিস শরীফের ভিতরে এসেছে। তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, ভালো নিয়তে কোনো খারাপ কাজ করলে তার কি সওয়াব পাওয়া যাবে? আপনি যদি কোনো খারাপ কাজ যদি আপনি করেন আর আপনার নিয়ত ভালো, তাহলে তার তো সওয়াব পাওয়া যাবে না। আপনি নিয়ত করছেন আমি চুরি করব, চুরি করার পরে যে পয়সাগুলো, যে অর্থগুলো হবে, ওইগুলো সব আমি দান করে দেব মসজিদ মাদ্রাসায়, তো আপনার এই দান কি কোনো কাজে আসবে? কাজেই আল্লাহ রাব্বুল আমিন যে কাজে নিষেধ করেছেন সে কাজ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের রাসূল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, যেটা তিনি করতে নিষেধ করেছে সেটাকে বর্জন করো। কাজেই কোনো খারাপ কাজ যদি আপনি করেন সওয়াবের নিয়তে, তাহলে সেই সওয়াব কিন্তু আপনি কখনো পাবেন না। আপনি চুরি করলে, ভালো নিয়তে চুরি করলে, এই অর্থগুলো আমি দান করে দেব, এতিমদেরকে দেব, তাহলে এতে কিন্তু আপনার কোনো সওয়াব হবে না। কাজেই ভালো নিয়তেও কিন্তু কোনো খারাপ কাজ করা যাবে না। চতুর্থ নাম্বার প্রশ্ন হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনি কলম সৃষ্টি করেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পরে তিনি কলমকে বললেন, হে কলম তুমি লেখো। কলম প্রশ্ন করলো, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমি কি লিখবো? আল্লাহ তাআলা বললেন যে কিয়ামত পর্যন্ত প্রত্যেক জিনিসের ভাগ্য তুমি লেখো। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি জিনিসের ভাগ্যকে তুমি কি করো? লিপিবদ্ধ করো। সুতরাং প্রথমেই কিন্তু তিনি কলম সৃষ্টি করেছেন। 5 নাম্বার প্রশ্ন, মহান আল্লাহ সবই জানেন, তাহলে কিরামান কাতিবিন দ্বারা লেখার যুক্তি কি? হ্যাঁ, প্রশ্নটি খুব যৌক্তিক যে আল্লাহ রাব্বুল আমিন সবই তো জানেন, তাহলে কিরামান কাতিবিন দ্বারা লেখার যুক্তিটা কি? কেন তিনি লিখছেন? দেখুন, আল্লাহ রাব্বুল আমিন তিনি কারো প্রতি কখনো জুলুম করেন না, তার বান্দার প্রতি তিনি জুলুম করেন না। তিনি স্নেহশীল, তিনি অতীব দয়াবান, মেহেরবান। যে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন দিয়ে তিনি এই জন্য লিখছেন যে কিয়ামতের দিন এই আমল নামাকে তিনি আমাদের সামনে কি করবেন? ওপেন করে দিবেন। যে দেখো, আমি তোমাকে ক্ষমতার জোরে জান্নাতে পাঠিয়ে দিচ্ছি এমন নয়, আমি তোমাকে আমার সিদ্ধান্ত অনুযায়ী জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি তা কিন্তু নয়। তুমি যে কাজ করেছো, তুমি যে আমল করেছো, তোমার আমলটাকে তুমি দেখো। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন সেদিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো, তোমার আমলনামা পড়ো, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এখান থেকে তুমি সিদ্ধান্ত করো। কাজেই আল্লাহ রাব্বুল আমিন তিনি যে ফেরেশতাদের মাধ্যমে তিনি যে লিখছেন, এটা এই জন্যই যে কিয়ামতের ময়দানে এই আমলনামাটা তিনি বান্দার কাছে দিবেন। দেওয়ার পরে বান্দাকে বলবেন, বান্দা তুমি এবার নিজের ফয়সালা তুমি নিজেই করো, তুমি কোথায় যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। সুতরাং এ কারণেই তিনি ফেরেশতাদের মাধ্যমে এটাকে লিখে রাখেন। 6 নাম্বার প্রশ্ন, মহান আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এ কথার অর্থ কি? এর অর্থ হচ্ছে
মহান আল্লাহ আকাশ ও পৃথিবীকে তিনি জ্যোতির্ময় ও আলোকিত করেন। অর্থাৎ পৃথিবী এবং আকাশকে তিনি কি করেছেন? জ্যোতির্ময় করেছেন, আলোকিত করেছেন। দেখুন, আলোর বিপরীত হচ্ছে অন্ধকার। তো এই পৃথিবীতে আপনার কি ছিল? অন্ধকার। এই পৃথিবীতে যত মত পথ যাই কিছুই আছে সবটা কিন্তু জুলুমাত, অন্ধকার। তো আল্লাহ রাব্বুল আমিন তিনি হচ্ছেন নূর, আলো। অর্থাৎ আলোর মাধ্যমেই তিনি যেমন আলো যেমন দেখা যাচ্ছে পরিষ্কার অন্ধকারকে দূরীভূত করে, ঠিক তদ্রূপ ভাবে তিনি এই যে নূর, জ্যোতির দ্বারায় মানুষের অন্তরকে আলোকিত করেছে, মানুষকে কোরআনের আলোয় আলোকিত করেছে। তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারায়, হাদিসের আলোয় মানুষকে কি করেছেন? তিনি আলোকিত করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আমিন আকাশ ও পৃথিবীকে তিনি আলোকিত করেছেন এবং সেই সাথে গোটা বিশ্ব জগৎকে তিনি কি করেছেন? আলোকিত করেছেন। অর্থাৎ হেদায়েতের আলোয় তাদেরকে উদ্ভাসিত করেছেন। তিনি কি করেছেন? হেদায়েত দিয়েছেন, পথ দেখিয়েছেন। হেদায়েতের আলোয় সবকিছুকে তিনি উদ্ভাসিত করেছেন। মানুষের কাছে কোনো কিছু তিনি গোপন রাখেন নাই। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে কি? না, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না। আপনি কি অভিযোগ করবেন? আপনি তো একজন গোলাম, আপনি তো তার দাস। এই পৃথিবীর নিয়ম অনুযায়ী, কানুন অনুযায়ী একজন গোলাম, একজন দাস যদি তার মুনিবের বিরুদ্ধে অভিযোগ করতে না পারে, যদি এটি সমীচীন না হয়, তাহলে আকাশ ও জমিনের মালিক, এই বিশ্ব জগৎ যা আমাদের দৃষ্টিগোচর হয়, যা আমাদের হয় না, সবকিছুর একচ্ছত্র অধিপতি যে আল্লাহ রাব্বুল আমিনের হাতের মুঠায়, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রাজ্জাক, তো তার বিরুদ্ধে কোনো অভিযোগ কখনো কিন্তু করা যাবে না। এবং এটি যে করবে তার ঈমানই কিন্তু থাকবে না। আল্লাহ তাআলার কোনো কাজের বিরুদ্ধে কোনো কৈফিয়ত কখনো চাওয়া যাবে না। বরং এগুলো যদি মনের ভিতরে আসে তাহলে কি তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে, বদনজর থেকে বাঁচার জন্য গাড়ির সামনে ছেঁড়া জুতো ঝুলানো যাবে কি? হ্যাঁ, এটা দেখবেন আমরা অনেক মুসলিম আমরা এমন আছি, অনেক মুসলমান এমন আমরা আছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা রাখেন, কিন্তু এরপরও দেখবেন আপনার একটা গাড়ি কিনেছেন, গাড়ির সামনে একটা ছেঁড়া জুতো তিনি রেখেছেন। কাজী এটি কিন্তু করা যাবে না। আপনি এটি কেন করলেন? বদনজর থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ তাআলা। গাড়িতে উঠলে যে দোয়া আছে, একটি দোয়া আছে। গাড়িতে উঠলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো যানবাহনে উঠবে তোমরা এই দোয়াটি পড়বে। সেটি কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা যখন কোনো যানবাহনে উঠবে তাহলে তোমরা কি পড়বে? একটি দোয়া পড়বে। সেই দোয়াটি কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। তাহলে এই দোয়াটি আপনি পড়বেন। এখানে কিন্তু ওই ছেঁড়া জুতো ঝুলানোর কোনো প্রয়োজন নাই, এগুলো করা যাবে না, এগুলো করবেন না। বরং এই দোয়া পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আরো দেখা যাচ্ছে দোয়া দরুদ পড়বেন, আল্লাহ তাআলা বদনজর থেকে তিনি হেফাজত করবেন। 9 নাম্বার প্রশ্ন হচ্ছে, কারো ভিতরে আল্লাহ ও গায়েবী বিষয়ে যদি সন্দেহ হয় তাহলে কি করবে? সন্দেহ হচ্ছে মানুষের মধ্যে, হয়তো হতে পারে যে আল্লাহ তাআলাকে মানুষ তো এই পৃথিবীতে, আমি যেমন এই পৃথিবীতে এসেছি, আমার পিতা আছে, আমার পিতা তারও একজন, তিনি আমার দাদা আছেন, দাদার মাধ্যমে এসেছেন, আমি এসেছি আমার পিতার মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? এরকম আসতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মনের ভিতরে যদি এগুলো আসে তখন কি পড়বে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা, তার আগেও কেউ নাই, তার পরেও কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটি ছোট্ট সূরা আল ইখলাসের ভিতরে তিনি স্পষ্ট করে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলুন, আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তার কোনো কিছু প্রয়োজন নাই, তিনি মুখাপেক্ষীহীন, কোনো কিছু তার প্রয়োজন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই, আল্লাহ তাআলার সন্তান নাই, বিবি নাই, কোনো কিছু নাই। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। কাজেই মনের ভিতরে যদি এগুলো আসে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো আপনি পড়বেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, বিতর্কিত সমস্যায় সমাধান কিভাবে গ্রহণ করব? এটি খুব ভালো প্রশ্ন। এটি আমি তো মনে করি আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। তার কারণ, কোনো বিষয়ে যখন আমাদের ভিতরে আপনার বিতর্ক দেখা দেয়, আমরা কি করি? আমাদের নিজের ভক্ত হুজুরের কাছে আমরা দৌড়াই। আমার হুজুর একরকম বললো, আর এক হুজুর আর এক রকম বললো, এই পিসাব একরকম বললেন, ওই পিসাব আর এক রকম বললেন। এই নিয়ে সমাজের ভিতরে, মুসলিম সমাজের ভিতরে এই যে মতদ্বন্দ্ব, এই যে মতানৈক্য ক্রমান্বয়ে কিন্তু বেড়েই চলেছে। কিন্তু মতবিরোধ, বিতর্কিত বিষয়ে আপনি সমাধান কিভাবে দিবেন? এর সমাধান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি বলেছেন, আমরা যদি সেটাই গ্রহণ করতাম তাহলে আমাদের ভিতরে এত দলাদলি, এত কিছু কিন্তু আমাদের ভিতরে হতো না। যেমন আপনার টুপি, আপনি গোল টুপি পরবেন না লম্বা জামা পরবেন, আপনি গালি কাটা জামা পরবেন না গোল জামা পরবেন, এই নিয়ে দেখো শুরু হয়ে গেল ঝামেলা, মারামারি, আরো কত কিছু দেখা যাচ্ছে নিজেদের ভিতরে। তাহলে এটা আমি একটি উদাহরণ দিলাম। এরকম ধরনের যত বিষয় হোক না কেন, এই মতবিরোধ পূর্ণ বিষয়গুলোকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার সমাধান দিলেন। আল্লাহ তাআলা কি বললেন? ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে ঝগড়া, মতানৈক্য তৈরি হয়, তাহলে কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর দিকে ফিরাও, রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। দেখুন কত সুন্দর কথা যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তোমরা আল্লাহর দিকে ফিরাও। তার মানে কি? আল কোরআন, এই যে আল্লাহ পাকের কিতাব, এই কিতাবের কথাই কিন্তু বলা হয়েছে, যেই কিতাবের দিকে ফিরাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে কি বলেছেন? আর ওর রাসূল তার হাদিসের ভিতরে দেখো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেছেন? আমরা যদি কোরআনটাকে প্রাধান্য দিতাম, তাহলে আমাদের ভিতরে 99% যে বিষয়গুলো নিয়ে আমরা ঝগড়া বাঁধাই, যেগুলো ভ্যালুলেস, শরিয়াতে যার ভ্যালু খুবই সাধারণ পর্যায়ে, দেখা যেত যে আমাদের ভিতরে কিন্তু এই মতনৈক্য তৈরি হতো না। অথচ ঐক্যকে ধরে রাখার কথা বলা হয়েছে, কিন্তু আজকে আমরা ঐক্যকে বিনষ্ট করে দিয়েছি এবং মতনৈক্যকে আমরা আঁকড়ে ধরেছি। কাজেই এই যে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।